খেয়াল স্যার করো, ক্লাসটা একটু রেকর্ড তোমরা করলে কি ভালো হতো। রাঙ্কি কাটটা মেথড, হ্যাঁ যে কোনো একজন করছে, আমি অলরেডি তাকে অ্যালাউ করছি, যে রেকর্ড করছো সে একটু ফাইলটা শেয়ার করো। আচ্ছা, ODE23 ফাংশনটা কি ব্যবহার করে, সেটা হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড অর্ডার আর কে ফাংশন। আর কে ফাংশন মানে হচ্ছে রাঙ্গে কাট্টা ফাংশন। তোমরা কি রাঙ্গে কাট্টা 4 মেথডটা করছো, আর কে 4 মেথড 205 এ নিউমেরিক্যাল মেথড করো নাই? কি বলে না স্যার, ওডি এটা তো 45 করা হয়নি। নিশ্চয়ই করা হয়েছে, এটা করানোর কথা। এটা সিলেবাসের আন্ডারেই পড়ে এবং এটা করানোর কথা। রাঙ্গের কাট্টা মেথড, আমি নিজেই কারেন্টলি এখন নিউমেরিক্যাল মেথড দিচ্ছি 205 79 ব্যাচ, ওখানেও তো এটা করানো হচ্ছে, হয়ে গেছে already। আচ্ছা, ODE45 যেটা, সেটা রাঙ্গিয়ে কাট্টা মেথডই ব্যবহার করে, তবে সেটা ফোর্থ অ্যান্ড ফিফথ অর্ডারের রাঙ্গিয়ে কাট্টা মেথড ব্যবহার করে। দিস ইজ রেকমেন্ডেড অ্যাজ দ্য ফার্স্ট ফাংশন টু ইউজ টু সলভ এ প্রবলেম। আর ODE113 এটা নর্মালি আমরা কম ইউজ করি। এটা ছাড়াও ডি সলভ এই নামেও একটা ফাংশন আছে, সেটাকে ব্যবহার করা যায়। আচ্ছা, তাতে সবচেয়ে পপুলারটা আমরা একটু আগে দেখি যে ODE45 এই ফাংশনটা কিভাবে কাজ করে। এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিনটেক্স, পরীক্ষায় কিন্তু সিনটেক্স আসে। ঠিক আছে, এটা কি বলা হবে সিনটেক্স। দেখো, ODE45 এটা লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ভেতরে ODE ফাংশনটাকে লিখতে হবে, তারপরে টাইম স্প্যান লিখতে হবে, তারপরে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন লিখতে হবে। আমরা একটা অঙ্ক করাবো তখন একটু বেটার বোঝা যাবে, বাট এই জিনিসগুলো মেমোরাইজ করতে হবে। আচ্ছা, এখন এখানে আমাদের পরিচয়গুলো একটু দেখা দরকার। দেখো লেফট সাইডে দেওয়া আছে টি কমা ওয়াই। ওয়াই কি? ওয়াই হচ্ছে সলিউশন করার পরে যে আনসার পাওয়া যাবে সেটা। সাপোজ তোমার ইকুয়েশন হচ্ছে ডি ওয়াই ডিটি ইকুয়াল টু সামথিং, তাহলে এটাকে সলভ করলে পাওয়া যাবে ওয়াই। এই ওয়াইটা হচ্ছে আমাদের সলিউশন এর বা সলভ, যেটা আমি বের করতে চাই। আচ্ছা, ওডিই ফান মানে হচ্ছে যেই ফাংশনটাকে আমরা বেসিক্যালি সলভ করতে চাচ্ছি তাকে ওডিই ফাংশন বলে। টি স্প্যান বলতে বোঝায় যে আমরা সাপোজ যে কোনো একটা ফাংশনকে সলভ করে ওয়াই এর ভ্যালু পেতে চাই, তাহলে এক্স এর একটা ভ্যালু বসাইতে হবে না, এক্স এর ভ্যালু না বসালে তো ওয়াই পাওয়া যাবে। এক্স এর ভ্যালু সাপোজ তুমি 0 থেকে 5 পর্যন্ত বসাইতে চাও এক এক করে গ্যাপে, এই টি স্প্যান হচ্ছে যে 0 থেকে 5 এক এক করে গ্যাপে, এটাকে টি স্প্যান বলে। আচ্ছা, আর ওয়াই নট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে তোমার পরীক্ষার প্রশ্ন দেখবা শুরুতে বলে দিবে যে এক্স এর ভ্যালু যখন 0 ওয়াই এর ভ্যালু তখন কত, এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু কত। অর্থাৎ এক্স এর শুরুর ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালু এটা এটা দেওয়া থাকবে, এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু। এটা গিভেন থাকবে, সেটাকে সলভ করতে হয় জেনারেলি। এখন আমরা ম্যাটল্যাবে গিয়ে একটা প্রবলেম সলভ করলে প্রবাবলি আর একটু বেটার বোঝা যাবে। সহজ একটা আগে সলভ করা দেখি, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমরা চাইলে তোমাদের যে ম্যাটল্যাব, সেখানে আমরা নিউ স্ক্রিপ্ট এটাতে ঢুকেও সলভ করতে পারবো। সেটা হচ্ছে যে ফাইলের ভিতরে গেলে দেখবা নিউ আসবে, সেখানে নিউ স্ক্রিপ্ট নামে একটা অপশন থাকবে, তুমি সেখানে ঢুকেও কাজ করতে পারবে। নিউ স্ক্রিপ্টে ক্লিক করলাম। আচ্ছা, নিউ স্ক্রিপ্টে ক্লিক করলে যেটা বেনিফিট পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে এভাবে থাকবে, খেয়াল করো। ম্যাটল্যাব ওপেন করলে নিউ নামে একটা অপশন থাকবে, ফাইলের ভিতরে নিউ, নিউতে ক্লিক করলে দেখে এখানে অনেকগুলো অপশন থাকবে, তার ভিতরে নিউ স্ক্রিপ্ট যেটা, এটাকে ক্লিক করলে তোমার এই ফাইল এই ধরনের একটা স্ক্রিন আসবে। এডিটর যেটা আছে এটার বেনিফিটটা হচ্ছে তুমি এর ভিতরে এডিট করতে পারবা, এডিটরের ভিতরে এডিট করা যাবে। আমরা নর্মালি ম্যাটল্যাবে যেমন ব্যাক স্পেস দিয়ে কাটাকাটি করে এডিট করতে পারি না, সেই প্রবলেমটা সলভ হবে যদি তুমি এডিটর এই ফাংশনটা বা এই ফরম্যাটটাকে ব্যবহার করে কাজ করো, হ্যাঁ। আচ্ছা, তো একটু মনোযোগ দিয়ে এখন দেখো।
সাপোজ আমরা যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি, আমি আগে শুরুতে সেই প্রবলেমটা লিখি। পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করলে সেটা আর কোনো তোমার কোডের লাইন হয় না, এটা জাস্ট একটা লেখা, এর কোনো ভূমিকা এখানে নেই। আমরা বেসিক্যালি সলভ করতে চাচ্ছি এই ধরনের একটা ইকুয়েশন। স্ক্রিনটা মনে হয় একটু ছোট হয়ে গেছে না? এই ভিডিও অফ করো, যারা ভিডিও অন করছো, ভিডিও অন করতে হবে না। আচ্ছা দেখো তো, আমি যদি টাইপ করে এটা দেখা যায় কিনা। তোমাকে দেখতে পাচ্ছ আমি কি লিখতেছি? রেসপন্স করতে হবে, দেখতে পেলে হ্যাঁ বলো, না পেলে না বলো। আচ্ছা দেখছি স্যার, ল্যাপটপটা অনেক ছোট। ওটা জুম করে দাও। স্যার স্যার নিউয়ের ভিতর তো নিউ স্ক্রিপ্ট পাচ্ছে না। বুঝতে পারছি না, আবার বলো। স্যার নিউয়ের ভিতর আমাদের তো স্ক্রিপ্ট নাই, আমাদের আছে স্যার ডেভেলপমেন্ট। স্যার আমাদের তুমি স্ক্রিপ্ট অপশনটা নাই তুমি আমাদের স্যার। কোনটা ইউজ দুই করতেছো? হাজার সাতের 2007 স্ক্রিপ্ট অপশনটা নাই, তাই কি আছে? স্যার এম ফাইল আছে, ফিগার আছে, ভেরিয়েবল আছে, মডেল আছে, জিইউআই আছে, ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। আচ্ছা অসুবিধা নেই, তাহলে হচ্ছে আমরা যেভাবে ক্লাসে করছি 7 দিয়ে ওটা দিয়ে করো। এখন তো স্ক্রিপ্ট লাগবে না, লাগবে? হ্যাঁ, পিসিতে তো সমস্যা করতেছে।
হ্যালো, শোনা যাচ্ছে এখনো, তাই তো? জি স্যার। আচ্ছা, আমার পিসিতে একটু সমস্যা করতেছিল সামহাও। তো যাদের হচ্ছে যে এটা তো আসলে একবারে 24, একদম এক্সট্রিমলি আপডেটেড ভার্সন, তোমাদের কাছে সেটা নেই, অসুবিধা নেই, তোমরা আমরা ক্লাসে যেভাবে করছি ওইভাবেই করতে থাকো, কারণ এক্সাম যখন দিবা তখন তো সাতের ভার্সনটাই দেখবা, বাট কোডগুলো সবগুলোতে রান হবে, আমি যেভাবে লিখতেছি তোমরা ওইভাবে লেখো। আচ্ছা, এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের সলভ করতেছিলাম আমরা একটা ফাংশন যে এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 আর ওয়াই 4 ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে সাপোজ 6। এই ইনফরমেশনগুলো তোমার কাছে প্রোভাইড করা আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে ওয়াই প্রাইম যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বেসিক্যালি ডিওয়াই ডিএক্স। ওয়াই প্রাইম যেটা তাকে কি বলা হয়? ডিওয়াই ডিএক্স। সো এখানে কিভাবে ইকুয়েশন দেওয়া? এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, আর ইনিশিয়াল ভ্যালু দেওয়া ওয়াই অফ 4, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 4 তখন ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6। আচ্ছা, এখন ধরো আমরা যদি এটা কোড লিখতে যাই, ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে, আচ্ছা আগে সব যে সিএলসি ক্লিয়ার এগুলো দিয়ে নাও, সিএলসি তারপরে ক্লিয়ার এই কথাগুলো লিখে নেওয়া ভালো, তাহলে আগের কিছু থাকলেও সেটার কাজ করবে না। আচ্ছা, এখন তোমার প্রথম স্টেপ হবে এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য এক্স এর ভ্যালু ইনপুট দেওয়া। কি ইনপুট দেওয়া? এক্স এর ভ্যালু। আমরা কিভাবে এক্স এর ভ্যালু ইনপুট দিব? সেটা হচ্ছে এক্স ইকুয়াল লিখবা, লিখে থার্ড ব্র্যাকেট দিবা যথারীতি আমরা যেটা দেই, দিয়ে ফার্স্টে যেখান থেকে শুরু করতে চাও, সাপোজ তুমি 0 থেকে শুরু করতে চাও, দাও 0, তারপর দাও কোলন, কোলন দিয়ে তুমি সাপোজ 0.1 করে করে গ্যাপ করতে চাও, দাও 0.1 কোলন, তারপর দাও হচ্ছে সাপোজ তুমি 10-এ গিয়ে থামতে চাও। মাথায় রাখতে হবে ম্যাটল্যাব কিন্তু আমাদের রেগুলার যে আমরা অঙ্ক করি ওইভাবে সে ম্যাথ করতে পারে না, ওকে তুমি ভ্যালু দিলে সে তার আউটপুট দিতে পারে। সো ওকে এক্স বলতে হবে যে ওর কাছে এক্স কি কি, সে এক্স হচ্ছে 0 থেকে শুরু করবে, এক্স এর ভ্যালু 0.1 করে করে বাড়াবে এবং 10-এ গিয়ে সে শেষ করবে। তাহলে আমরা এক্স ইনপুট দেওয়া শেষ। এই যে আচ্ছা, এরপরে এবার আমরা হচ্ছে সলভ করতে চাই, রাইট? আচ্ছা, কিভাবে আমরা এটাকে সলভ করতে চাই, আমরা অনেকগুলো মেথড শেখাবো, তার ভিতরে এখন তোমাদের শেখাচ্ছি হচ্ছে ডি সলভ। কি শেখাচ্ছি? ডি সলভ, ঠিক আছে? আচ্ছা, so আমি সাপোজ আমার সলিউশনটাকে লিখলাম এস ও এল, আমি ওডি 45 দেখাবো, অসুবিধা নেই, দুইটাই দেখাবো। সাপোজ আমি সলিউশনটাকে এস ও এল নামে সেভ করলাম, ঠিক আছে? সলিউশন, তাহলে কমান্ডটা কি? ডি এস ও এল ভি ই, ডি সলভ। আচ্ছা, ডি সলভ কমান্ড যেটা, এর ভেতরে ডি সলভ কমান্ড যেটা, এর ভেতরে তোমাকে লিখতে হবে বেসিক্যালি ফাংশনটা। আমাদের ফাংশনটা কি ছিল মনে আছে? উপরে লেখা আছে দেখো, ওই যে কোটেশন দিতে হয় আগে, আশা করি মনে আছে। ফার্স্টে দিতে হবে কোটেশন, কোটেশনের ভেতরে লিখতে হবে কি আছে আমাদের? এক্স, রাইট? তার সাথে আছে ইনটু, তার সাথে আছে হচ্ছে ডি ওয়াই ডিএক্স। এখন ডি ওয়াই ডিএক্সটা কিভাবে লেখে? সেটা হচ্ছে ক্যাপিটাল ডি ওয়াই, এটা লিখলেই সে বুঝবে ডি ওয়াই ডিএক্স। ক্যাপিটাল ডি ওয়াই এটা লিখলে সে বুঝবে ওয়াই প্রাইম বা ডি ওয়াই ডিএক্স। প্লাস কত দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে, ইকুয়ালস টু কত দেওয়া আছে? 0 দেওয়া আছে, রাইট? এটা সবার সবার এরপরে এটা এখন কমা দেওয়া। সবার, এটা এখন হোক এটা। সবাই এটা মিউট হচ্ছে করো। আর একটা গরম পানি একটু গোসল করবা, গরম পানি টরম পানি আর চেষ্টা করবা হচ্ছে একটু আয়রন দিয়ে পারার কথা লাগে। বলতেছে কে? এটা এটা কিন্তু সাইফুল করিম। সাইফুল, এক কাজ মাইক বড় মিউট করে। করে দিয়ে আর একটু অন্য জায়গায় শিফট হয়ে তাইলে চলবে। এটা সবারই। আচ্ছা, এরপরে আবার কোটেশন দিবা, তাহলে ফার্স্ট ইকুয়েশন তুললাম, তারপর আবার কোটেশন দেব, কোটেশন দিয়ে তোমার ইনিশিয়াল কন্ডিশন যেটা দেওয়া আছে আমরা সেটা তুলব। আচ্ছা, ইনিশিয়াল কন্ডিশনটা কি দেওয়া? ওয়াই অফ 4, তাই না? ইকুয়ালস টু কত দেওয়া আছে? 6, তুললাম। তারপরে কমা দিবা, কমা দিয়ে আবার কোটেশন দিবা,
কোটেশন দিয়ে এই যে ওয়াই এর ক্যালকুলেশনটা, সেটা এক্স এর একটা সার্টেন ভ্যালুর জন্যই তো সে করবে। এক্স এর ভ্যালু তুমি বলছো 0 থেকে 10 পর্যন্ত, তাহলে এখানে শুধু এক্স লিখলে সে বুঝবে যে 0 থেকে 10 পর্যন্ত তুমি ক্যালকুলেশনটা করতে চাচ্ছ। সেমিকোলন দাও, নামাও। তাহলে আমার ডি সলভের ভিতরে কিভাবে লিখবো বলো? ফার্স্টে কোটেশনের ভিতরে আমার যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা লিখবো, কমা কোটেশনের ভিতরে ইনিশিয়াল যে ভ্যালু দেওয়া থাকবে সেটা লিখবো, কমা কোটেশনের ভিতরে এক্স লিখবো। আচ্ছা, এরপরে ডিওয়াই ডিএক্স এর ব্যাপারটা কি বলেন স্যার? যে ডিওয়াই ডিএক্স বুঝিনি। স্যার ওই যে বলছিলেন না যে ডি ক্যাপিটাল ডিওয়াই ডি ক্যাপিটাল ডি ওয়াই লিখলে সে ডি ওয়াই ডিএক্স বুঝবে। আচ্ছা, আমরা আপাতত এটা একটু রান করে দেখি কি হয়। এটা কোনো একটা জায়গায় সেভ করতে হবে। আমি এখন যেটা ইউজ করতেছি, তোমরাও কিন্তু 1 মাসের জন্য ভার্সনটা ইউজ করতে পারবা। তো কেউ যদি বাসায় চাও যে করবা, কোনো অসুবিধা নেই, করা যাবে। ম্যাটল্যাব 1 মান্থের জন্য ফ্রি ট্রায়াল দেয়, তুমি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে করে আরো বেশি সময়ের জন্য ইউজ করতে পারো। usolve.m নিউ ফোল্ডার খোলা উচিত। 20678 কি ব্যাপার, সলভ করতে পারে না কেন? জি, সলভ ফাংশনটা লেখা আছে, এক্সপোর্টও করা আছে। এই সমস্যা কোথায়? এটা পারা উচিত ছিল। এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকুয়াল 0, তারপর হচ্ছে ওয়াই অফ 4 ইকুয়াল 6। ঠিকই তো আছে।
ট্রায়াল ভার্সন দেখে কাজ করতেছে না। স্যার এখানে সলিউশন আসছে তো 24/x। তোমার আসছে? হ্যাঁ হ্যাঁ, 24/x আসবে। জি স্যার। 24/x, এটা প্রবাবলি আমার ট্রায়াল ভার্সন দেখে এখানে দেখাচ্ছে না। 24/x যদি আসে তাহলে ঠিক আছে। স্যার এখানে যে বড় হাতের ডি তারপর ওয়াই এটা দিয়ে কি যেন বলছিলেন ভুলে গেছি। dy/dx বোঝায়, dy/dx। আমি যা লিখছি তুমি কি তাই লিখছো? জি স্যার। তবে কেন শো করলো না এখানে? বড় হাতে এটা দিয়ে এই যে আমরা যে নর্মালি dy/dx লিখি না, এটাই বোঝায় যে dy/dx। ক্যাপিটাল dy দিয়ে dy/dx বোঝায়, এটা 24/x দেখানোর কথা, এটাই কারেক্ট অ্যান্সার। সামহাও এটা দেখাতে পারতেছে না, কেন পারতেছে না এটা তো একটু জটিল। আর কেউ কি ট্রাই করছো পিসিতে, মানে তোমরা যেটা রেগুলার 2007 করো? জি স্যার 24/x আসছে। সবাইকে দেখেছে, শুধু আমাকে দেখেনি? দেখি সবাইকে আমি যা লিখছি তাই লিখছে। জি স্যার। আচ্ছা, তা আমরা যদি এই পার্টটা বাদ দিয়ে দেই তাইলে কি হয় একটু দেখতে চাই। ও হচ্ছে ডিসলভটাই ধরতে পারতেছে না সামহাও, প্রবাবলি এটা ট্রায়াল ভার্সন ইউজ করতেছে তো এই জন্য। যদি কোডের ল্যাঙ্গুয়েজ এটাই, হ্যাঁ যেটা আমরা লিখছি কোডের ল্যাঙ্গুয়েজ এটাই, এটি খাতায় তুলে নাও, যারা করছিল তাদের কাছে আছে, যারা করেন একটু খাতায় তুলে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ একটু, হ্যাঁ বলো। স্যার এখানে যে বলো বলো। ওই ডিওয়াইটা দিলাম, এখানে স্যার এই যে পার্সেন্টেজ আমরা কোশ্চেন উঠেছি পার্সেন্টেজ এক্স ওয়াই, কিন্তু স্যার আমরা এখানে কোডিং এ লিখলাম ডিওয়াই না, ওয়াই এক্স। প্রাইম তো দেখো, এই যে এখানে, এখানে দেখো ওয়াই প্রাইম দেওয়া না কোয়েশ্চেনে, দেখছো? স্যার জি স্যার। এই ওয়াই প্রাইম মানে dy/dx। কোথাও যদি কোয়েশ্চেনে কখনো ওয়াই প্রাইম দেখো, এটা মানে হচ্ছে dy/dx। হিয়ার এই যে ওয়াই প্রাইম যেটা দেখতে পাচ্ছ, এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি dy/dx, হ্যাঁ। আর আমরা যে ক্যাপিটাল dy লিখি, এটা লিখলে কম্পিউটার অটো বুঝে যেটা dy/dx। সেটা আমি তোমাদের সলভ করছি, তোমরা কি তাহলে আরেকটা সলভ করবা কিনা? সেমটা দিয়ে আরেকটা ট্রাই করে দেখো, দেখি পারা যায় কিনা। সাপোজ তোমাকে দেওয়া হলো কোয়েশ্চেন ওয়াই প্রাইম, পার্সেন্ট দিয়ে লিখি, ওয়াই প্রাইম ইকুয়ালস টু মাইনাস 4x ডিভাইডেড বাই ওয়াই। এখানে ওয়াই অফ 2 ইকুয়ালস টু হচ্ছে 3। এটা একটু করে দেখো তো আসে কিনা। পাশে একটু খাতা কলম রাখতে হবে, হ্যাঁ। খাতায় আগে এই কোয়েশ্চেনটা তোমরা তুলে নাও, তুলে নিয়ে তারপরে হচ্ছে ডিসলভ, যে উপরে যেভাবে আমরা লিখছি না এভাবে ইউজ করার, কোডটা করার চেষ্টা করো। করে দেখো তো আনসার কত আসে।
স্যার আসলে একটু বলো। স্যার আসছে -4 × x পাওয়ার 2 প্লাস 25 ব্র্যাকেট, তারপর পাওয়ার আসছে হাফ। সবারই কি আসছে? আরো দু একজন করো। আর কেউ করছো? স্যার অনেকভাবে চেষ্টা করলাম, এরর আসছে শুধু। যে যার আসছে সে কি একটু তোমার স্ক্রিনটা শেয়ার করতে পারবা? যে আনসার যার আসছে তার কোডের স্ক্রিনটা একটু শেয়ার করতে পারো কিনা দেখো তো। স্যার আমি তো ফোন থেকে লগ ইন করছি, আমার কম্পিউটার থেকে তো করিনি। ক্যামেরা শেয়ার করতে পারবো। ক্যামেরা দিয়ে শেয়ার করো, সমস্যা নেই। ব্যাক ক্যামেরা দাও। একটু স্টেবল রাখো, হ্যাঁ। এক্স ইকুয়াল দেওয়া আছে ডি ওয়াই ইকুয়ালস টু -4x/y, ওয়াই অফ 2 ইকুয়ালস টু 3x। ঠিক আছে, তারপর বামে আসো। বাম দিকে আসো, হ্যাঁ, প্রথম থেকে আবার আসো।
আরো বামে যাও। স্যার আমার ব্যাক আসতেছে না তো এই কারণটা ঠিক আছে, দাঁড়াও, স্টপ, দেখা যাচ্ছে, সমস্যা নেই তো। ব্যাকে যাও, আরো ব্যাকে যাও, দেখে গেছে, অসুবিধা নেই। আনসার ঠিক আছে, কোডও ঠিক আছে অ্যাকচুয়ালি। এবার যার হয় নাই সে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখো, তুমি অফ করে দাও। হ্যাঁ, যে ট্রাই করছো বাট হয়নি সে একটু দেখো। ক্লাস হলে তো ধরো কাছাকাছি গিয়ে দেখা যেত, এখন তো এটা দেখা যাচ্ছে না। স্যার দেখা যায় কি? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওই যে তুমি তো ওই যে ডি ওয়াই ইকুয়াল লেখো নাই, বুঝতে পারছো? ইকুয়েশনের শুরুতে তোমার যে ওয়াই প্রাইম ইকুয়াল দেওয়া ছিল না, ওটাও লিখতে হবে তো, ক্যাপিটাল ডি ওয়াই ইকুয়াল -4x/y। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এখানে স্ক্রিন শেয়ার করেই টাইপ করো, একটু দেখি। আচ্ছা স্যার। ইয়েস, আগে, হ্যাঁ, good. সবাই একটু ফলো করো। আমার কাছে এই ভার্সনটা নাই, দেখে আমি নেক্সট ক্লাসে এটা আনার চেষ্টা করবো, তাহলে তো ধরতে পারবো। আচ্ছা, হ্যাঁ, আগে আমাদের ইকুয়েশন তো ছিল ওয়াই প্রাইম ইকুয়াল, তাই না? ডি ওয়াই ইকুয়াল, ইয়েস। এখন তুমি ইয়ে দিয়ে দেখো তো কাজ হয় কিনা, এই জাস্ট। আচ্ছা, এই যে আমরা যে সলিউশনটা পাইলাম, এটা আসলে কি পাইছি? এটা আমরা পাইছি হচ্ছে যে ওয়াই ইকুয়াল কত হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স যদি হয় -4x/y, তাহলে ওয়াই ইকুয়াল কত হবে? ওয়াই ইকুয়াল হবে এটা। এখন তুমি এখানে এক্স এর জায়গায় যদি কোনো ভ্যালু ইনপুট দিতে চাও, তাহলে তোমার ওয়াই এর আনসারটা চলে আসবে। আচ্ছা, এখন সাপোজ আমরা এটার গ্রাফ প্লট করতে চাই, ঠিক আছে? অর্থাৎ x, y এর এটা গ্রাফ প্লট করতে চাই, তাই তো? আচ্ছা, তো এটার জন্য আমি যে এস ও এল লিখছি, বুঝতে পারছো? এখানে একটা ছোট্ট কাজ করলে একটু তুমি যে এখানে আসো একটু টাইপ করো, y ইকুয়াল ইকুয়াল ইনলাইন, INLINE, ইনলাইন, ইনলাইন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দাও SOL, SOL, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, ইন্টার দাও। আচ্ছা, এটার ফলে যেটা হয়েছে, তুমি কি নোটিস করছো কি চেঞ্জ হয়েছে সবাই? তোমার যে সলিউশন আনসারটা আসছে, সে এটাকে একটা y(x) মানে ফাংশন আকারে লিখছে না? তো তোমার জি আগে স্যার। যে এসওএল ছিল এটা একটা শব্দ ছিল, আর এখন এই ইনলাইন লেখার কারণে সে পুরাটাকে এটা কি আকারে ট্রিট করতেছে? ফাংশন আকারে ট্রিট করতেছে, বুঝতে পারছি? এটা প্রপার ইকুয়েশন আকারে ট্রিট করতেছে। আচ্ছা, এরপরে আবার লেখো তাহলে, এটা এটা যদি তোমাকে বলা হয় যে কোনো একটা স্ট্রিংকে ফাংশনে কিভাবে কনভার্ট করে, তুমি বলবা ইনলাইন দিয়ে ব্র্যাকেটের ভিতরে ওই স্ট্রিংটার নাম বসায় দিলে সেটাকে ফাংশন আকারে কনভার্ট করে ফেলবে। আই হোপ সবাই ধরতে পারছে। এরপরে লেখো প্লট। প্লট, প্লট দাও ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স কমা y(x), ওই যে যেটা উপরে উঠছে আর কি, y(x), চাইলে কপি করেও বসাইতে পারো। y ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স, এই যে উপরে যে আটলো সেটা আর কি, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, ডান, এন্টার দাও। নিচে দেখো গ্রাফ আসছে কিনা। এই যে আমাদের একটা গ্রাফ চলে আসছে। গ্রাফকে ডেকোরেশন করা তোমাদের কাছে, এটা তোমরা শিখছো তাই না? ক্লিক করে নিচে এক্স লেভেল, ওয়াই লেভেল এগুলো দেওয়া যায়, গ্রিড অন করা যায়, এই কাজগুলো তোমাদের। বাট মোটামুটি আমাদের যদি ডিসলভ ইউজ করতে বলে পরীক্ষার হলে, তাহলে ডিসলভ ইউজ করে গ্রাফ পর্যন্ত নর্মালি যেতে বলা হবে, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা একটু দেখি পারা যায় কিনা।
ধরো সবাই কি এটা বুঝতে পারছো? তাহলে একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপর হচ্ছে এটা সিএলসি দিয়ে দাও, বা ছবি তুলে নাও, সিএলসি দিয়ে দাও। গুড, সিএলসি দিয়ে দাও। সিএলসি, গুড। আচ্ছা, অলসো যে ক্লিয়ার, এগুলো লিখলে ভালো, CLEAR, ক্লিয়ার। তারপর তো CLF, CLF মানে ক্লিয়ার ফাংশন, যদি আগে কোনো ফাংশন থাকে সেটাকেও সে ক্লিয়ার করে নেবে। আচ্ছা, এখন আমরা আরেকটা লিখতে চাই, পার্সেন্ট দিয়ে লেখো, পার্সেন্ট সাইনটা দিয়ে তারপর লেখো। পার্সেন্ট দেওয়ার মানে হচ্ছে এটার কোনো কোডে ভূমিকা নাই, এটা এমনিতে একটা লাইন। আমরা যে ইকুয়েশনটা সলভ করতে চাচ্ছি সেটা হচ্ছে dr, দেখো dr, ছোট হাতের d ছোট হাতের r, বাই dt, বাই মানে ভাগ, dr ভাগ dt ইকুয়াল -2tr। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। হ্যাঁ, এই সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? ওর স্ক্রিনটা আই হোপ দেখা যাচ্ছে, তাই না? জি আচ্ছা, স্যার। এবার দাও কমা, কমা, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 0, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 0 ইকুয়ালস টু যে কোনো একটা ভ্যালু, ধরো এমনি ছোট হাতে সি দাও, দেখি কি হয়। এমনি কনস্ট্যান্ট রাখলাম আর কি আপাতত। এটা হচ্ছে কোয়েশ্চেন, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আর এর ইকুয়েশনটা ফাইন্ড আউট করা, বুঝতে পারছি? আগে যেমন ডিওয়াই ডিএক্স থাকে, সিমিলার ডিআর ডিটি, মানে ওয়াইটা এখন আর এর মতো আর এক্সটা এখন টি এর মতো, রাইট? এবার ইন্টারচেপে নিচে নাম, আমি যদি এই কোডটা রান করতে বলি তাহলে এবার এক্স ইকুয়াল লিখবো না, কি ইকুয়াল লিখবো, টি ইকুয়াল, তাই না? ভেরি গুড, আগের মতো লেখো, থার্ড ব্র্যাকেটের ভেতরে 0, 0 মানে 0 দিয়ে স্টার্ট হবে, কোলন 0.1। এগুলো মুখস্থ করবে না, তোমাকে যদি এক এক করে গ্যাপ দিতে বলে তাহলে 0.1-এর জায়গায় 1 লিখবা, 0.5 করে যদি গ্যাপ দিতে বলে তাহলে 0.5 লিখবা। এই গ্যাপ কত এটাকে বলা হয় স্টেপ সাইজ। পরীক্ষায় মাঝে মাঝে স্টেপ সাইজ বলে দিবে, স্টেপ সাইজ বললে ওই জায়গায় 0.1-এর জায়গায় 0.5 এগুলো দিবা। হ্যাঁ, আর আমি 0 থেকে 10 স্ট্যান্ডার্ড এটা ধরে নিছি আর কি, তুমি চাইলে 0 থেকে 5ও করতে পারো, -10 থেকে 10ও করতে পারো, ইচ্ছা। আচ্ছা, নামো, নিচে নামো, সেমিকোলন দিয়ে ইন্টার দিও। আচ্ছা, তোমাকে 100টা ডেটা দেখাইছে আর কি, সেমিকোলন দিলে আর দেখাইতে নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, দেখালে কোনো সমস্যা নেই, নিচে নেমে যাও, অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা কি করি বলতো, ওই যে সলিউশন এসওএল, এসওএল এর জায়গায় কেউ চাইলে এবিসি লিখতে পারে, কোনো সমস্যা নেই। ডি সলভ, ডি সলভ, ভেরি গুড। তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ, তারপরে ফার্স্ট কোটেশন, ইয়েস, ফার্স্ট কোটেশনের ভিতরে ফাংশনটা, ফাংশনটা কি ছিল দেখো, ডিআর ডিটি ইকুয়াল, হ্যাঁ লেখো, ক্যাপিটাল ডি ওয়াই ইকুয়াল, নো, ডিওয়াই মানেই সে বুঝে ডিওয়াই ডিএক্স, ইকুয়াল কি, ইকুয়েশনটা কি ছিল? আর লিখো না, বিকজ তুমি তো হচ্ছে ডি ওয়াই লিখছো, ওয়াই লিখলে তো তোমার এখানে ওয়াই লেখা উচিত। বুঝছো স্যার তো, তাহলে আরটাকে ওয়াই দিয়ে লিখছো। স্যার তাহলে ওয়াই এর জায়গায় আর লিখলেই তো হতো, তাহলে সুবিধা হতো না আমাদের আমরা বুঝতে। লিখি আগে, ওয়াই দিয়ে আগে শেষ করি, তারপর দেখতেছি আবার। এবার আর নট এটার জায়গায় লিখবা ওয়াই নট, ওয়াই অফ 0, মানে ইনিশিয়াল কন্ডিশন, সহজ ভাষা, ওয়াই অফ 0, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 0, ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল সি। আবার ওইটা কোটেশনের ভিতরে লিখতে হইতো, এই যে কালার চেঞ্জ হয়নি তাতে বুঝতে হবে যে একটা গন্ডগোল হয়েছে, কমা। আর এবার হচ্ছে যে আবার তো আমরা টি লিখছি, তাই না?
তাহলে লেখো যে কোটেশনের ভিতরে টি ভেরিয়েবলটা লিখতে হবে। গুড। আচ্ছা, এবার ইন্টার দিয়ে দেখো তো কি হয়। আচ্ছা, এটা কি আসছে আনসার বুঝতে পারছো? সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, ইএক্সপি মানে ই টু দি পাওয়ার। আচ্ছা, এখন সেমটাকে তুমি কপি করো, ওই যে সলের লাইনটা কপি করো। কপি করে এখানে বসো। আচ্ছা, এবার ডি ওয়াই এর জায়গায় ডি আর লেখো তো, দেখিও চিনি কিনা। আর ওই ওয়াই এর জায়গায় আর লেখো, সব ওয়াই এর জায়গায় আর লেখো। মানে আমরা এখন দেখতে চাচ্ছি যে আমি যদি ডি ওয়াই না লিখে ডি আর লিখতাম, তাতে আমার কাজ চলতো কি। এন্টার দাও। দেখছো? তার মানে আমি চাইলে ওয়াই না লিখে কি লিখতে পারতাম, আর লিখতে পারতাম। ও ক্যাপিটাল ডি লিখলেই বুঝবে এটা ডিফারেন্সিয়েশন। একটা মিনিট একটু সময় দাও, হ্যাঁ। হ্যালো। আচ্ছা, আই হোপ যে ডিসলভের পুরোটাই বোঝা গেছে। তুমি কি এটা গ্রাফটা প্লট করতে পারবে এখন? কি করতে হবে? নো নো নো, আগে ইনলাইন দিতে হবে। উপরে দেখে আসো। আচ্ছা, তুমি কেটে ফেলছো তো। হ্যাঁ, ইনলাইনের আগেও কিছু একটা লিখতে হবে, ভুলে গেছি। ইনলাইনের আগে কিছু লিখবা না?
স্যার মনে নাই। দেখো আর ইকুয়াল, হ্যাঁ, যেটা তোমার ওয়াই আর কি, বুঝতে পারছো? ইকুয়াল ইনলাইন, ইনলাইন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সলভ, সলভ বলতে যে নাম তুমি দিও, না না না, ওই যে উপরে যে নামটা তোমার আনসার আসছে, আনসারটা কি এসওএল দিয়ে আসছে না? এই ইনলাইনের কাজ হচ্ছে তোমার এই এসওএলটাকে একটা ফাংশনে কনভার্ট করা। দেখি ইন্টার দাও, দেখি ধরতে পারে কিনা, পারছে। ইনলাইন ফাংশনটা হচ্ছে আর অফ সি কমা টি ইকুয়াল সি। আচ্ছা, এখন এটা যদি গ্রাফ প্লট করতে দাও টেকনিক্যালিও পারবে না। কেন পারবে না বলো? কারণ হচ্ছে ওর কাছে সি এর কোনো মান নেই, তো গ্রাফও কি দিয়ে প্লট করবে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার লেখো যে তাও প্লট দিয়ে দেখো, পারবে না যেটাও দেখা দরকার, লেখো প্লট। সো তোমার এক্স তো এখানে হচ্ছে টি, তাই না? ব্র্যাকেটের ভিতরে লেখো টি কমা, না, কমা আর অফ টি। এটা হচ্ছে এক্স কমা ওয়াই অফ এক্স। আমার এখানকার এক্সটা ছিল টি আর ওয়াইটা ছিল আর। দেখো তো প্লট করতে পারে কিনা। পারেনি। কেন পারেনি? আই হোপ বোঝা গেছে, তাই তো? যে নট এনাফ ইনপুট, ইনপুট এনাফ নাই, মানে সি এর ভ্যালুটা সে জানে না, রাইট? যেই কারণে সে এটা করতে পারতেছে না। আমি যদি সি এর ভ্যালু ইনপুট দিতাম তাহলে সে এটা করতে পারত। আচ্ছা, তুমি একটু উপরে যাও তো, ফাইলে ক্লিক করো তো, দেখি তোমাদের নাকি ওই যে ইয়েটা দেখাচ্ছিল না, স্ক্রিপ্টটা দেখা যায় কি? ফাইলে, ফাইল যদি উপরে ফাইল শব্দটা ক্লিক করো, হ্যাঁ, এবার নিউ দাও দেখি। নিউতে কোনো স্ক্রিপ্ট শো করে না, তাই তো? আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, কোনো স্ক্রিপ্ট শো করে না, ওটা পুরোনো ভার্সন দেখে শো করছে। মডেল এম ফাইল, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তাহলে আমাদের ডি সলভের আই হোপ যে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা হচ্ছে ওডি 45 এটা সলভ করতে চাই। যারা দেখতেছে তারা একটু সলভ ইয়ে করে দাও, স্ক্রিনশট নাও। আচ্ছা, ওডি 45 এর জন্য সাপোজ সিএলসি দিয়ে দাও, আমরা আবার নতুন করে ওডি 45 টা শিখি। হ্যাঁ, ক্লিয়ার, সিএলএফ এগুলো দিলে বেটার। গুড। সো আমরা এখন লার্ন করবো ওডি 45। যে ইকুয়েশনটা আমরা সলভ করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু তোমাদের ওই ইয়েগুলো দিয়ে দিই আর তুমি লেখো, অসুবিধা নেই। পার্সেন্ট দিয়ে লেখো, প্রশ্ন লিখতেছো আর কি, পার্সেন্ট মানে হচ্ছে প্রশ্নটা লিখতেছে। হ্যাঁ, dy dx ইকুয়াল এটা কোয়েশ্চেন, মাইনাস 2x কিউব, 2x ওই যে পাওয়ার, এটা দিতে পারি, ভেরি গুড, কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, কমা, এটা হচ্ছে ফাংশনটা। এবার বলতেছে এক্স ইকুয়াল 0,3, এক্স ইকুয়াল থার্ড ব্র্যাকেটের ভিতরে 0,3, এগুলো গিভেন। হ্যাঁ, ওয়াই আবার কমা দাও, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, কমা দাও, ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 0 ইকুয়াল 1,
So, এটা হচ্ছে প্রশ্ন গিভেন। সো আমার কাজ হচ্ছে এটাকে সলভ করে ওয়াই বের করা, গ্রাফ প্লট করা, ঠিক আছে? আচ্ছা, আমরা কিভাবে সলভ করতে পারি? এবার নিচে আসুন। তাহলে আগে আমরা আমাদের ফাংশনটাকে লিখতে চাই, ঠিক আছে? সাপোজ ফাংশনটার নাম দাও ক্যাপিটাল এফ ইকুয়ালস টু অ্যাট দ্য রেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স কমা ওয়াই। আমরা কিন্তু অ্যাট দ্য রেট দিয়ে লেখা শিখছি আগে, হ্যাঁ? অ্যাট দ্য রেট এক্স কমা ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, আবার ফার্স্ট ব্র্যাকেট দাও। এবার হচ্ছে ওই যে ডিওয়াই ডিএক্স এর পাশে যেটা আছে না, ওটা কপি করে নিয়ে আসো, মানে ইকুয়েশনটা আর কি, এইটুকু। ইয়েস, কিন্তু খেয়াল করো একটু, ও এটা তো তোমার ল্যাঙ্গুয়েজ, বাট কম্পিউটারকে বুঝাইতে হইলে 2 এর পাশে ডট দিয়ে ইন্টু দিতে হবে। ও তো গুণ বুঝবে না, ডট দিয়ে ইন্টু দাও। ভেরি গুড। তারপর হচ্ছে যে আবার ওই যে পাওয়ারের সামনে একটা ডট দেওয়া উচিত, তাই না? ভেরি গুড, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দাও। এখানে আমরা কি করলাম? এখানে আমরা একটা ফাংশনকে সংজ্ঞায়িত করলাম, যে ফাংশনটার চলক হচ্ছে একটা এক্স, একটা হচ্ছে ওয়াই, রাইট? আর আমি এফ বলতে বোঝাচ্ছি আমাদের ডিওয়াই ডিএক্স যে ফাংশনটা, সেটা নিজেই। আচ্ছা, তারপরে আবার লেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে এক্স কমা ওয়াই, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল ওডিই 45, ছোট হাতে ওডিই 45। তাহলে আমি যদি জিজ্ঞেস করি ওডিই 45 কোন মেথড ব্যবহার করে? আর কে মেথড। কোন মেথড? আর কে, রাঙ্গে কাট্টা, আর ইউ এন জি, রাঙ্গে কে ইউ টি টি এ, রাঙ্গে কাট্টা মেথড। 45 মানে কি বোঝায়? ফোর্থ আর ফিফথ অর্ডার, ফোর্থ আর ফিফথ অর্ডার। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্টে লেখো এফ, মানে ফাংশনটা লিখতে হবে। ওডি 45 আমরা তোমাদেরকে দেখাইছিলাম যে শুরুতে ওডি ফাংশনটা লিখতে হয়, হ্যাঁ, কমা। এবার হচ্ছে যে টি স্প্যান, টি স্প্যান মানে এক্স এর ভ্যালু কত থেকে কত, এটা তো দেওয়া আছে না 0 থেকে 3, না না, মানে টি স্প্যান তো হচ্ছে তোমার সিনট্যাক্সের নাম আর কি, বাট এখানে এক্স এর ভ্যালুটা ওই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে 0,3, এক্স এর ভিতরে এক্স এর ভ্যালু কত থেকে কত এটা লিখতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে 0,3, এস, হ্যাঁ, কমা। আর ওই যে ওয়াই নট, ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া আছে? 1, তাই না? ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া? 1, শুধু 1 লেখো। ভেরি গুড, শুধু 1। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। এখানে সবসময় প্রথমটাই দেওয়া থাকতে হবে, মাথায় রাখতে হবে। এখানে সবসময় কোনটা দেওয়া থাকতে হবে? প্রথমটাই। যে এক্স এর মান 0 থেকে 3 না, তাহলে ওয়াই 0ই তোমাকে দিতে হবে। আচ্ছা, এবারে চাইলে ইন্টার চাপতে পারো। আচ্ছা, উপর উঠো। So, ও বেসিক্যালি তোমাকে কি দিছে? ও তোমাকে দিছে হচ্ছে যে আপনার এক্স এর ভ্যালু জন্য আমাদের এটাকে সলভ করলে ওয়াই এর ভ্যালু কি কি পাওয়া যায়। নিচে নামো দেখি, এক্স ইকুয়ালস টু দিলে, তারপর বোঝা গেছে? মানে এক্স এর ভ্যালু সে 0 থেকে 3, তুমি তো বলো নাই না কত করে গ্যাপ করে করে নিবে, যদি বলছো, বলো নাই তো, তুমি খালি লিখছো 0,3, তার মানে 0 থেকে 3 পর্যন্ত ওর খুশি মতো ভ্যালু নিছে, বুঝছো? আর ওই ওয়াই হচ্ছে ওই ভ্যালুগুলোর জন্য ওয়াই সে পাইছে। এখন তুমি যদি গ্রাফটা প্লট করতে চাও, নিচে নামো, প্লট এক্স কমা ওয়াই দিলে গ্রাফটা প্লট হয়ে যাবে, কারণ ও তোমাকে ডেফিনিট এক্স কমা ওয়াই দিছে। প্লট এক্স কমা ওয়াই, ডিসলভ যেমন তোমাকে ইকুয়েশন ফরম্যাটে দিছে, ও কিন্তু তোমাকে ইকুয়েশন ফরম্যাটে দিবে না, ও ডেটা ফরম্যাটে দিবে। এবার এই যে গ্রাফটা দেখো আসছে কিনা, এই যে গ্রাফটা চলে আসছে, বুঝতে পারছি? ওডি 45 এক্স এর জন্য ওয়াই এর ভ্যালুগুলো তোমাকে প্রোভাইড করে দেবে। এখন এই সেম প্রবলেমটাকে কি তুমি ইয়ে দিয়ে সলভ করতে পারবা? ডিসলভ দিয়ে সলভ করা যাবে কিনা চেষ্টা করো তো।
ক্যাপিটাল ডি ওয়াই ইকুয়াল এভাবে লিখতে হবে। আর যে মাইনাস 2x কি দিলে কপি করে নিয়ে ফেলে পুরোটা না, শুধু ইকুয়েশনটা। হ্যাঁ, কিন্তু যে ইনটুটাতে ইনটু সাইন দিতে হবে, নাহলে বুঝবে না। টু ইনটু ডট না দিলেও চলবে, যদি ইকুয়েশন শুধু ইনটু। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না। এবার কমা দিতে হবে, কমা দিয়ে আবার ফার্স্ট কোটেশন। ফার্স্ট কোটেশনের ভিতরে কি লিখতে হয় মনে আছে? ইনিশিয়াল ভ্যালু যেটা দেওয়া আছে, ওই যে ওয়াই 0 ইকুয়াল 1 দেওয়া। ওয়ান, ভেরি গুড। তারপরে দেখো এক্স ভেরিয়েবলটা লিখতে হয়। হ্যাঁ, এক্স ক্লোজ করো। বুঝতে পারছো? ও তোমাকে কিন্তু এক্স এর ইকুয়েশন আকারে প্রোভাইড করছে। এখানে তুমি এখন এক্স এর মান বসাইতে থাকলে ওয়াই এর মান, ও যে ওডি 45 দিছে, মোটামুটি ওরকম কাছাকাছি ওয়াই এর মান তুমি পাবা। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি এটাকে প্লট করতে চাই, তাহলে আগে কি করতে হবে? ওয়াই ইকুয়াল ইনলাইন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এসওএল, এন্টার দাও। তাহলে ওই যে ইনলাইন ফাংশনটা সে প্রডিউস করছে। এবার দিতে হবে প্লট এক্স কমা, নো এফ না, এক্স কমা ওয়াই অফ এক্স। এক্স নট দিয়ে দিছে। দেখো প্লটটা দেখো, এক্স্যাক্টলি প্রায় আগের প্লটটাই আসছে না, সেম প্লট আসছে। আচ্ছা, এখন একটা কাজ করো, এটা কেটে দাও, ফিগারটা কাটো, কেটে তুমি আবার ওই যে সলের যে ইকুয়েশনটা নিয়ে আসো, সল ইকুয়াল ডি সলভ। কপি করে নিচে নামো। আচ্ছা, কমা দিয়ে এবার ফার্স্ট কোটেশনে কমা দাও। ফার্স্ট কোটেশনের ভিতরে এক্স না লিখে এবার হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিয়ে 0,3 দাও, কমা ফার্স্ট কোটেশন। হ্যাঁ, ফার্স্ট কোটেশনের ভিতরে থার্ড ব্র্যাকেট 0,3 ভিতরে, মানে ভ্যালু দিলে সে নিতে পারে কিনা এটা একটু চেক করে দেখতে যাচ্ছে। ইন্টার দাও। পারছে? পারে নাই, তার মানে ও ডিরেক্টলি ভ্যালু না দিলে সে পারে না। আচ্ছা, এবার ওই কপিটা আবার লেখো, ইন্টার দিও না। স্যার এন্টার দিব? না না, দিও না, কেটে দাও। এক্স ইকুয়াল 0,3 আবার লেখো তো, এক্স ইকুয়াল, শুধু এক্স ইকুয়াল ওই যে 0,3 কথাটা লেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে, সেমিকোলন দাও, ইন্টার দাও, এবার পেস্ট করো। এবার যে কমা দিয়ে ফার্স্ট কোটেশনের ভিতরে এক্স লেখো। শেষ করে ইন্টার দাও। ও এক্স এর ভ্যালু সে ধরে না, সে সরাসরি ইকুয়েশনটাই আনসার আকারে দেয়।
আচ্ছা ঠিক আছে। তো এবার হচ্ছে তুমি আপাতত স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে পারো। স্যার, রাঙা কাটা মেথডে আসলে আমরা মেইনলি কি বের করতে চাইতেছি? আমরা হচ্ছে যে এই যে ডিওয়াই ডিএক্স টি ইকুয়েশন, এটাকে সমাধান করলে আমরা ওয়াই কত হবে সেটা বের করতে চাই। অর্থাৎ কাকে ডিফারেন্সিয়েশন করলে ওটা আসে, তার ব্যাক ফাইল, ব্যাক ইকুয়েশন। বুঝতে পারছি? আচ্ছা স্যার, মানে তো আমরা একটা অ্যান্সার থেকে আর কি ইকুয়েশন বের করতে চাইতেছি। হ্যাঁ, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা মানে হচ্ছে ওয়াইটা কত সেটা বের করা। স্যার, এই ক্ষেত্রে দেখলাম যে আছে যেমন একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের সাথে এক্স এবং ওয়াই এর ভ্যালুও দেওয়া আছে। তো এর ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়াই ইনভার্সটা আর কি ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করতে চাইতেছি এই জায়গা থেকে। না, আমি আবার বলি প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে যেটা ডিওয়াই ডিএক্স এর ইকুয়েশন, অর্থাৎ ওই সমীকরণের ভিতরে ডিওয়াই ডিএক্স থাকবে, তাই না? আমরা এতক্ষণ যে দুইটা বা তিনটা ম্যাথ সলভ করছি সবগুলোতে ডিওয়াই ডিএক্স ছিল ইকুয়েশনের ভিতরে। ইয়েস স্যার। আচ্ছা, তো আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এইটাকে সমাধান করা। সমাধান করা মানে কি? সমাধান করা মানে হচ্ছে শুধু ওয়াই ইকুয়াল কত হবে সেটা বের করা। বুঝতে পারছি? ইকুয়েশনটা তো ডিওয়াই আচ্ছা স্যার, ডিএক্স, মানে তাই না? ফাংশনটা বের করতে চাইতেছি। ফাংশনটা, মূল ফাংশনটা যাকে জি স্যার। ডিফারেন্সিয়েশন করে ওইটা পাওয়া গেছে, এটা বের করতে যাচ্ছে। এখন এটার ইয়েস জন্য স্যার। আমাদেরকে যে এক্স আর ওয়াই এর জি মান স্যার। দেওয়া আছে, এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু। কি বলা হয়? ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু মানে যে একটা তোমার ইনিশিয়াল ভ্যালু। ডেটা দিয়ে দিবে, ওইটার মতো করে বাকি ইকুয়েশনটা কেমন হবে বা বাকি ডেটা কেমন হবে সেটা বের করা। এটাকে বলা হয় ওডি সলভ করা। তোমাদের কিন্তু জি ওডি স্যার। সলভ স্যার করানোর এরপরে কথা 205 এ। হচ্ছে এরপরে হ্যাঁ স্যার বলো। ওই যে শেষে আবার ওই যে ইয়া করলাম, গ্রাফ প্লট করলাম। এই গ্রাফটা কি গ্রাফ হচ্ছে মানে ওয়াই এটা হচ্ছে ওয়াই, ওয়াই এর গ্রাফ। মানে মেইন হ্যাঁ, যে ওয়াই এর ফাংশনটা গ্রাফ। ওইটা গ্রাফ। হ্যাঁ, মেইন ফাংশনের গ্রাফ, যে কাকে ডিফারেন্সিয়েশন করে আমার ডিওয়াই ডিএক্স কেমন পাওয়া গেছে। বুঝতে পারছি? স্যার আজকে ছুটি দিন। না, দেওয়া যাবে না তো তাড়াতাড়ি। স্যার পারতেছি না স্যার, দিয়ে দেন। বাসায় বসে বসে করতেছো? স্যার 9টা থেকে। না, এটা এখন দেওয়া যাবে না, বুঝলি? স্যার আগে স্যার একটু ছুটি দেন দিলে না স্যার, এটা কম্পিউটার সেন্টার। ছুটি দিয়ে দেন। না, আমি পারবো না, এটা রেজিস্টার স্যারের কাছে যাবে তো। না স্যার, ক্লাস করেন স্যার, কিসের ছুটি? বাসার ভিতরে। তোমরা চাইলে একটু ব্রেক নিয়ে আসতে পারো, এটা অ্যালাউড। 5-10 মিনিট জি একটা স্যার, দশ ব্রেক নিয়ে মিনিটের ব্রেক তারপরে দেন দশ স্যার। মিনিটে ব্রেক দেন। আচ্ছা ঠিক আছে, লিভ করো না তাইলে, হ্যাঁ? ঠিক 10 আছে। মিনিট পরে আবার জয়েন করো। রেকর্ডিং যে করতেছিলে সে অফ করে রাখো, পজ করো আর করো। এখন দেখা যাচ্ছে, রাইট? সো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ইনসার্ট, তারপরে ইনসার্ট ইকুয়েশন, আচ্ছা তারপরে
সাপোজ উপরে দেওয়া হচ্ছে মাইনাস টি ওয়াই, নিচে দেওয়া ডিভাইডেড বাই রুট ওভার রুটের ভিতরে দেওয়া হচ্ছে 2 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফাংশনটা। প্রশ্ন আরো কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে ওয়াই অফ 0 ইকুয়ালস টু হচ্ছে 1, এবং প্রশ্ন আরো বলতেছে টি ইকুয়ালস টু হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, রাইট? আমরা দেখতে চাই যে এটাকে তুমি ওডি 23 দিয়ে সলভ করলে কি আসে, বুঝতে পারছি? কি দিয়ে সলভ করবো আমরা? ওডি 23 দিয়ে সলভ করতে চাই। বাই দ্য ওয়ে, আমরা ম্যাটল্যাবে কিন্তু চাইলে আগে একটা ফাংশনকে ডিক্লেয়ার করে তারপরে হচ্ছে আমরা সেটাকে ইউজ করতে পারি। এই কাজগুলো করা যায়, একটা ফাংশন আগে ডিসাইড করে তারপর সেটাকে কাজে লাগানো যেতে পারে। ফর এক্সাম্পল ধরো যদি এখানে সরাই দিই, দেখি এটা কাজ করে। আমি আজকে এটা প্রথম ওপেন করছি অবশ্য। আচ্ছা, তো নাম দিচ্ছি ফাংশন, আগে আমি লিখি তারপর তোমাদের বলতেছি। ফাংশন এফ ইকুয়াল এফ ইউ এন ফাংশন 1 সাপোজ, যার ভিতরে ভেরিয়েবল আছে টি আর ওয়াই। তারপরে আবার এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস টি ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এস কিউ আর টি অফ 2 মাইনাস ওয়াই স্কোয়ার সেমিকোলন। এটাকে রান করে দেখতে চাই যে কি হয়। কারণ এটা কোনো একটা সমস্যা আছে। সাপোজ ধর এটা fun1 নামে সেভ করলাম। আচ্ছা, এখন আমি এটাকে জাস্ট একটু ধৈর্য ধরো, তারপর বলতেছি। t1 f1 হচ্ছে ODE 23, তার ভেতরে ফার্স্ট কোটেশনের ভিতরে লিখতে হবে হচ্ছে ফাংশনটা, যার আমরা নাম দিচ্ছি fun1। তার ভিতরে হচ্ছে লিখতে হবে স্প্যানটা কত থেকে কত হয়। এটা জেনারেলি হয় হচ্ছে 0 থেকে কত দেওয়া ছিল, 5 দেওয়া ছিল, সো 0,5। তারপরে হচ্ছে কমা দিয়ে ইনিশিয়াল ভ্যালু দিতে হয়, ইনিশিয়াল ভ্যালু দেওয়া ছিল মোস্ট প্রবাবলি 1। আচ্ছা, তারপরে সেমিকোলন দেই। তারপরে ধরো হচ্ছে t2 স্পেস ফাংশন 2 এই নামে সেভ হবে। আমরা ODE 45 দিয়েও দেখতে চাই কি হয়, ODE 45। তারপরে হচ্ছে এটার ভিতরেও ফাংশনের নাম ফাংশন1 কমা 0 থেকে 5ই আমরা যাচ্ছি, সো 0,5
তারপরে হচ্ছে কমা, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 দিলাম। তারপরে হচ্ছে প্লট, আমি প্লট করতে চাই, সেটা হচ্ছে T1, F1, সাপোজ কালার দিতে চাই, সাপোজ কালার হচ্ছে ব্ল্যাক মনে করি, কমা লাইনগুলো কেমন হবে সেটা দিতে চাই, সাপোজ সলিড লাইন হবে। তারপরে কমা T2, F2, সাপোজ এখন দিতে চাই এইটা। ডিফিকাল্ট। আচ্ছা, আমাকে যে কোডের স্ক্রিন শেয়ার করতেছিল সে একটু স্ক্রিন শেয়ার করো তো। একটু এই যে স্ক্রিন শেয়ার করছো, একটু স্ক্রিন শেয়ার করো যে করতেছিলাম। মারুফ, ও তুমি টাইপ করতেছিল না, ভুল ধরতেছে? জি স্যার। আচ্ছা, না এটা ভুল ধরতেছে বিকজ আমি একটা এম ফাইল ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম। এইটা তুমি নর্মাল কমান্ড উইন্ডোতে লিখতে হবে না আর কি, So, যেই কারণে ভুল ধরতেছে। আচ্ছা, এটা একটু ফাইলে যাও তো দেখি, নিউ দাও, এম ফাইল দাও, দেখি সে করতে পারে কিন্তু। The prompt or in scripts, আচ্ছা সে করতে দিচ্ছে না। না না, ওখানে সেমিকোলন হবে না, এটা কোনো একটা কারণে সে নিচ্ছেই না। আচ্ছা, এটাকে ধরো যে ফাইল দিয়ে সেভ এজ দাও দেখি, ফাইলে যাও, ফাইলে গিয়ে সেভ এজ দাও দেখি কি। আগে যে এফটা লেখো, ইন্টার করা যাচ্ছে না তাই তো? এই যে নিচে সেভ এজ টাইপটা কাটো, কেটে এম ফাইল দেখো, কেটো না, যে নিচে যে বক্সটা ক্লিক করো,
একটা ডট এম ফাইল আকারে নিবেন, আচ্ছা কেটে দাও, দরকার নেই, থাকো। সিএলসি দিয়ে দাও, ফুল স্ক্রিন দিয়ে দাও। আচ্ছা, এখন হচ্ছে আমরা ধরো যে রেগুলারলি করতে চাই ওডি 23 ইউজ করে করতে চাই, বুঝতে পারছো? ওডি 45 আমরা যেভাবে করছি ওডি 23 একভাবেই করে। তো আমাদের কাছে লেখা আছে বা কোশ্চেনটা স্যার কেটে কেটে আছে। এটা ছিল হচ্ছে আমাদের ফাংশনটা, তারপরে ছিল হচ্ছে তোমার ওয়াই অফ, আমি তোমাদের মেসেজে চ্যাট স্যার আপনার কথা শোনা যায় না স্যার, কেটে কেটে আসছে। হ্যাঁ, কানেকশন চলে গেছে, এখন শোনা যায় কথা? জি স্যার, স্যার কথা কাইটা কেটে আসে। এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো থার্ড ব্র্যাকেট স্যার কথা দেখো যে কেটে কেটে কোশ্চেন আমি দিয়ে আসছে। দিচ্ছি। একটা মিনিট একটু ওয়েট করো। হ্যালো, এখন কি ক্লিয়ার আসে? জি স্যার। আচ্ছা, একটা থার্ড ব্র্যাকেট দাও। ভেরি গুড। শুরুতে দেখো আমাদের যে ভেরিয়েবল, এটা হচ্ছে একটা টি, একটা হচ্ছে ওয়াই। তাহলে দাও টি দাও আর ওয়াই দাও, টি দাও স্পেস দিয়ে ওয়াই দাও, বুঝছো? হ্যাঁ, ইকুয়ালস টু দাও থার্ড ব্র্যাকেটের পরে। এবার যে ইকুয়েশনটা লেখো, মাইনাস
into y, yes, very good, divided by sqrt ব্র্যাকেটের ভিতরে 2 minus y square, ডট দিতে হবে না, এমনিতে স্কোয়ার দাও। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করো। এখন এইটার আগে একদম শুরুতে মাইনাস টি এর আগে, মাইনাস টি এর আগে, হ্যাঁ মাইনাস টি এর আগে, ইয়েস, আমাদের লিখতে হবে না, কোড লিখতে হবে। তো ওডিই, ওডিই আমরা এবার 45 না 23 টি ইউজ করতে চাই। 23 লেখো, 23 মানে সেকেন্ড অর্ডার এন্ড থার্ড অর্ডার। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেট দাও। ইয়েস, এবার এই যে ইকুয়েশন যেটা লিখছো এই পুরোটাকে ফার্স্ট কোটেশনের ভিতরে নিতে হবে। মাইনাস টি এর আগে একটা ফার্স্ট, ইয়েস, ভেরি গুড। এবার ওই যে ফার্স্ট কোটেশন শেষে কমা দাও। কমা, এবার হচ্ছে তোমাকে লিখতে হবে ভ্যালুটা কত থেকে কত, ফাইভ দেওয়া, তাই না? তাহলে কোটেশন লাগবে না, এখানে আর কোটেশন হবে না, ডিসলভে এখন আর স্যার কোটেশন। কিছু বোঝা যায় না। স্যার কথা আবার কেটে কেটে কথা কেন কেটে কেটে আসে? স্যার সাউন্ডে প্রবলেম স্যার, কথা বোঝা যায় না। কথা বোঝা যাচ্ছে না। থার্ড ব্র্যাকেটের ভিতরে 0,5 দাও। কমা দাও। ইনিশিয়াল ভ্যালু কত? 1 দেওয়া না? ওই যে y 0.1 দেওয়া, 1 দাও, শুধু 1। হ্যাঁ, OD23 এর কোড আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি চাইলে এখন এখানে এন্টার দিতে পারো। স্যার এক্ষেত্রে এটা দ্বারা কি আসলে আমরা ওই যে আগে OD45 ইউজ করছি না, OD45 মানে ছিল হচ্ছে রাঙ্গে কাটটা 4th and 5th অর্ডার, আর OD23 সিমিলার, তবে সেটা সেকেন্ড অ্যান্ড থার্ড অর্ডার, ডিফারেন্ট টেকনিক ইউজ করে করতেছি, জাস্ট ডিফারেন্ট কোড, প্রসেসটা সিমিলার। স্যার এটা কি স্কোয়ার এবং কিউবের ক্ষেত্রে? না, এটা এমন কোনো কথা নাই, জেনারেলি আমরা OD45টাই ব্যবহার করি, তবে কেউ চাইলে OD23টাও ব্যবহার করতে পারে। স্যার কি ভুল হয়েছে এখানে বুঝতেছি না। এত ধরতে পারে, ধরতে পারে, স্যার কথা আবার কেটে কেটে আসতেছে। দিতে হবে।
হ্যালো, এখন কি শোনা যায় কথা? হ্যালো, আচ্ছা। তো আমরা ওডি 45 যেভাবে করছিলাম এটাকে ওইভাবে করার একটু চেষ্টা করি, তাহলে প্রবাবলি এটা হবে। সিএলসি দিয়ে দাও। সিএলসি দিও না, এটা কপি করলেই হবে, সমস্যা নেই। আগে তাহলে ফাংশনটাকে লিখি, লেখো ক্যাপিটাল এফ ইকুয়াল, এটা কপি করে ফেলো, কপি করে সিএলসি দাও। সিএলসি দিয়ে দাও, সমস্যা নেই, কপি আছে। ডান। এবার লেখো ক্যাপিটাল এফ ইকুয়াল, আগে ফাংশনটাকে ডিফাইন করে নিচ্ছি, অ্যাট দ্য রেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স কমা ওয়াই। ভেরি গুড। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেট দাও। ভেরি গুড। এবার ওই যে যেটা কপি করছো ওটা লেখো। আচ্ছা, যে টি ওয়াই ওডি 23 গুলা কেটে দাও, শুধু ফাংশনটুকু থাকবে। হ্যাঁ, সব কেটে দাও, জাস্ট ফাংশনটুকু, কোটেশন টোটেশন সবই কেটে দাও। গুলো একদম কাটো কাটো, সমস্যা। 0,5 এগুলা কেটে দাও, 1 এগুলাও কেটে দিলাম, কিন্তু জাস্ট শুধু ফাংশনটা। আচ্ছা, এবার ওই যে ডট ইনটু দাও। ঠিক আছে, এবার ওই যে টি ডট দাও, প্রত্যেকটাতে ডট দাও, ডট ইনটু। আচ্ছা, ওইখানে আবার ওই যে ওয়াই স্কোয়ারে ডট দাও, ডট ভাগ। সেমিকোলন দিয়ে ইন্টার দাও। আমরা এখানে কি করছি, ফাংশনটাকে ডিক্লেয়ার করছি, হ্যাঁ। আর ওই যে এক্স কমা ওয়াই হবে না, এটা হবে টি কমা ওয়াই, আমাদের তো এক্স নাই, টি। ওখানে তো এডিট করা যাবে না, তাই না? কপি করে নাও, কপি করে আবার লেখো, লিখে ওখানে এডিট করো। এবার এডিট করে টি দাও, টি। ঠিক আছে, ইন্টার দাও। ডান। আচ্ছা, এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখো টি কমা ওয়াই ইকুয়ালস টু ওডিই 23, ফার্স্ট ব্র্যাকেট, ক্যাপিটাল এফ কমা 0 থেকে 5 বলছিল না, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 থেকে 5, 0 কম স্পেস 5। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, তারপর কমা। আর ভ্যালু ছিল হচ্ছে 1, তাই না? ইনিশিয়াল ভ্যালু 1। এবার ডান পাশে যাও, সেমিকোলন দিয়ে এন্টার দাও। তার মানে রান হয়েছে, অসুবিধা নেই। তো এখন আমরা এখানে হচ্ছে প্লট করতে চাই আর কি, হ্যাঁ। দেখো প্লট টি স্যার এর কমা আগেও ওয়াই। তো স্যার একই জিনিসই করছেন স্যার, তাহলে তখন রান হয় না কেন না, তখন ফাংশনটাকে আলাদাভাবে ডিফাইন করিনি, এই জন্য রান হয়নি। প্লট টি কমা ওয়াই স্যার? দাও, এন্টার দাও। দেখো প্লট আসছে কিনা, এই যে আসছে। ঠিক আছে, তার মানে ওডি 23 দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাকে আবার হোল্ড অন দাও, হোল্ড অন, আলাদা করে, হ্যাঁ। আচ্ছা, হোল্ড অন দিলে কি হয় তা তো জানো, মানে এই গ্রাফটা এখন এখানে থাকবে, তাই তো? আচ্ছা, আবার এবার ওই যে টি কমা ওয়াই ওডি 23 এর যে লাইনটি, লাইনটা কপি করো, কপি করে নিচে পেস্ট করে দাও, ইন্টার দিয়ে পেস্ট করে দাও, পেস্ট করো, পেস্ট করে 23 এর জায়গায় 45 দাও। সেমটা আমি 45 দিয়েও রান করতে চাই, দাও দেখি। গুড।
আচ্ছা, এবার হচ্ছে ইন্টার দাও, এবার প্লট আবার টি কমা ওয়াই দাও। হুম, এবার দাও দেখি। আচ্ছা, অ্যাকচুয়ালি তুমি যদি এখানে মনোযোগ দিয়ে দেখো, দুইটা গ্রাফ কিন্তু আঁকা হয়েছে, দেখছো? চোখে পড়ে? ওই যে উপর দিকে তাকাইলে দেখা যায়, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি দুইটা গ্রাফ, একটা 23 দিয়ে করছে, একটা 45 দিয়ে করছে। তো আমাদের এই ফাংশনটার জন্য 23 এন্ড 45 অ্যাপারেন্টলি কাছাকাছি আনসার দিচ্ছে, দুইটাই খুব ক্লোজ। তাহলে দুই মেথডেই কারেক্ট আনসার পাওয়া যাবে, বুঝে গেছে? তাহলে আর জুম করতে হবে না, থাকুক, বোঝা গেছে, অসুবিধা নেই। সবাই ধরতে পারছে যে এখানে দুইটা গ্রাফ আসছে। আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারতাম, তাই না? আচ্ছা, থাকুক, আপাতত দরকার নেই। যা আসছে, So, দুইটা মোটামুটি ক্লোজ আসছে আর কি। তবে গো টু হচ্ছে 45, 23 তে সময় একটু কম লাগে। আচ্ছা, এখন আমরা লাস্ট যেটা দেখতে চাই সেটা হচ্ছে যদি দুইটা ওডি ইকুয়েশন একসাথে দেওয়া থাকে তাইলে করা যাবে কি। আমরা ওডি 45 ইউজ করব, তবে এবার ইকুয়েশন একটা না কয়টা থাকবে? দুইটা থাকবে, বুঝতে পারছি? এইটা স্ক্রিনশট নিতে পারো, যারা বুঝো না কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার OD 45 আর OD 23 আসলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি স্যার? ওডি 23 হচ্ছে সেকেন্ড এবং থার্ড অর্ডার রাঙ্গে কাট্টা মেথড ইউজ করে, আর ওডি 45 হচ্ছে ফোর এবং ফিফথ অর্ডার রাঙ্গে কাট্টা মেথড ইউজ করে। তোমরা আর কে আগে করো নাই দেখে রিলেট করা একটু ডিফিকাল্ট। মানে দুইটা অ্যাপ্রোচে সলভ করা যায়। আমরা নিউমেরিক্যাল মেথড আমরা অনেকগুলো মেথড শিখছি না, ধরো রুট বের করার কতগুলো জি মেথড স্যার। শিখছে, পজ পজিশন, বাইসেকশন, এরকম। তো এরকম ওডি সলভ করার অনেকগুলো মেথড আছে। তার ভিতরে রাঙ্গে কাট্টা মেথড আছে, রাঙ্গে কাট্টা সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, রাঙ্গে কাট্টা ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, আহ আরো অনেকগুলো মেথড আছে, ল্যাগ্রেঞ্জিয়ান মেথড আছে। তো ইভেন গসের নিজস্ব মেথডও আছে। তো এর ভিতরে আমরা ওডি 23 দিয়ে রাঙ্গি কাটটা সেকেন্ড এন্ড থার্ড অর্ডার মেথড ইউজ করি, ওডি 45 দিয়ে তোমার হচ্ছে রাঙ্গি কাটটা ফোর্থ এন্ড ফিফথ অর্ডার মেথড ইউজ করি। তো কোনো কোনোটাই হচ্ছে দেখা যায় যে ফোর্থ আর ফিফথ অর্ডার অ্যাকুরেট অ্যান্সার দেয়, কোনো কোনোটা সেকেন্ড আর থার্ড অর্ডার অ্যাকুরেট অ্যান্সার দেয়। এটা ছাড়াও আরো মেথড আছে, ওডি 113 মেথড আছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট মেথডের জন্য ওডি অনেকগুলো কোড আছে। তো জেনারেলি ম্যাটল্যাব সাজেস্ট করে যে ওডি 45টাই যেন বেশি ইউজ করা হয়, কারণ 45ই জেনারেলি মডারেটলি অ্যাকুরেট আনসার প্রোভাইড করে। স্যার আর একটা ব্যাপার হচ্ছে যে সরাসরি যেকালে ফার্স্টে ফাংশনটা মানে ইউজ করছেন, প্লাস হুম হুম। ইনিশিয়াল মানে ভ্যালুগুলো ইউজ করছেন, তখন কিন্তু আসে না। কিন্তু সেকেন্ড যখন মানে ওইটারে আলাদা ভাবে করছেন তখন আসছে স্যার, এটা কি কোনো রিজন? না, এটা হচ্ছে যে ওডি 23 বা ওডি 45, এদের মূল কোডের প্যাটার্নটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফাংশনটার নাম, কমা, এক্স এর ভ্যালু বা টি এর ভ্যালু কত থেকে কত, কমা, ইনিশিয়াল ভ্যালু লিখতে হবে। আমি আসলে ট্রায়াল দিচ্ছিলাম যে ফাংশনটা আলাদা ডিফাইন না করে ডিরেক্টলি ফাংশনটা লিখলে কাজ করে কিনা। তো কাজ করে নাই, ওডি আলাদাভাবে ফাংশনটাকে ডিফাইন করে তারপরে লিখতে হবে। জি স্যার। আচ্ছা, সাপোজ এখন যদি আমাদের কাছে দুইটা ইকুয়েশন প্রোভাইড করা থাকে, তাইলে আমরা এটাকে সলভ করতে পারি কিভাবে? এটাকে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। তোমাদের দেখো, এখন যদি তুমি স্ক্রিনশট অফ করতে পারো, আমি একটু শেয়ার করি। যেমন এই যে এখানে, হুম,
তো মোটামুটি দেখো দুইটা ইকুয়েশন এখানে প্রোভাইড করা আছে। এই দুটোকে সলভ করতে চাই। তাহলে কিভাবে করবে? আচ্ছা, খেয়াল করো, ফার্স্টে ওরা বলতেছে ওরা একটা ফাংশন প্রিপেয়ার করতেছে, ফাংশনটার নাম দিচ্ছে সাপোজ ওয়াইপি। তো ওয়াইপি এর ভিতরে ফার্স্টে প্রথম যেটা লেখা থাকবে সেটা টাইপ করবা। হ্যাঁ, তো এইটা পুরোটা টাইপ করবা, রাইট? এই যে যেমন ওরাও টাইপ করছে দেখো। তারপর সেমিকোলন দিয়ে সেকেন্ড যেটা দেওয়া থাকবে সেটা টাইপ করবে। সেমিকোলন দিয়ে সেকেন্ড যেটা দেওয়া থাকবে সেটা টাইপ করবে। বুঝতে পারছি? বাকি কাজটা এক্স্যাক্টলি এতক্ষণ ধরে তোমরা যা করছো এখানেও তাই করতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি একটু প্রশ্নটা লিখি, তোমরা আমি কপি করে নিই। তোমরা এই যে এটা দেখে খাতা একটু কোয়েশ্চেনটা তুলে ফেলো, জাস্ট কোয়েশ্চেনটুকু তুলো, সলভ দিয়ে কোয়েশ্চেনটা তুলো। এরপরে যে মারুফ স্ক্রিন শেয়ার করবে তো তখন এটা দেখা যাবে না, শুধু কোয়েশ্চেন যতটুকু দেওয়া ততটুকু তুলো। তোলা শেষ হলে একটু বলুন। কোয়েশ্চেন তোলা শেষ হয়েছে? চ্যাট বক্সে লিখে দেয়, যদি দেখার প্রয়োজন হয় দেখে নিও। dy1 by dt equals to 1.2 y1 minus 0.6 y1 y2, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে dy2 dt equal 0.8 y2 plus 0.3 y1 y2, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। তারপর হচ্ছে y1 অফ 0 মানে ইনিশিয়াল ভ্যালু প্রথমটা দেওয়া হচ্ছে 2, আর y2 অফ 0 মানে ইনিশিয়াল ভ্যালু সেকেন্ডটা দেওয়া হচ্ছে 1। বলছে ফর 20 সেকেন্ড, তার মানে টাইম স্প্যান দেওয়া হচ্ছে তোমার 0 থেকে 20। টাইম স্প্যান কত দেওয়া? 0 থেকে 20। আচ্ছা, সো মারুফ তুমি তোমার স্ক্রিনটা আবার একটু কষ্ট করে শেয়ার করো। আমার স্ক্রিনশট অফ করতে হবে, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, ভেরি গুড। দাও, সিএলসি দিয়ে দাও। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের যে ফাংশনটাকে টাইপ করতে চাই, হ্যাঁ, কিভাবে করা যাবে বলো তো? স্যার ফার্স্টে তোমাদের চ্যাট বক্সে ফাংশনটা লিখে তারপর লিখতে হবে। হ্যাঁ, লেখো দেখি, চেষ্টা করে পারো কিনা।
ও ডিওয়াই লিখে বসে আছে। এই আমরা এভাবে লিখি নাকি? ফাংশন কি এভাবে লিখি? স্যার ফার্স্টে কি ওয়াইপি ইকুয়াল টু যে দুইটা ফাংশন আছে ওই দুইটা ফাংশন লিখবো, হ্যাঁ হ্যাঁ দেন তারপরে ওই ইনিশিয়াল ভ্যালু ওটা অ্যাড করব, তারপরে প্লটে ইয়ে লিখবো স্যার। হ্যাঁ 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 মারুফ ফার্স্টে লাইক এফ ইকুয়াল টু যে দুটো ফাংশন আছে ওই দুটো ফাংশন লিখ। @। না, ফার্স্টে হচ্ছে অ্যাট দ্য রেট দিতে হবে। অ্যাট দ্য রেট। আরে এতক্ষণ কি লিখলাম? এফ ইকুয়াল অ্যাট দ্য রেট। হ্যাঁ, অ্যাট দ্য রেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের এক্স হচ্ছে টি, টি কমা ওয়াই, কমা ওয়াই। হ্যাঁ, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, আবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে। এবার লেখো যে ফাংশন দুটো 1.2 ইন্টু ইন্টু সাইন দাও, ওয়াই ব্র্যাকেটের ভিতর ওয়ান দাও, ওয়াই ওয়ান লিখতে হবে, ওয়াই এর ভিতরে ব্র্যাকেটের ভিতর ওয়ান। আচ্ছা, মাইনাস 0.6 ইন্টু ওয়াই ব্র্যাকেটের ভিতরে ওয়ান, আবার ইন্টু ওয়াই ব্র্যাকেটের ভিতরে টু। হ্যাঁ, এবার সেমিকোলন দাও। প্রথমটা লেখা শেষ, এবার পরেরটা -0. স্যার এক্ষেত্রে পয়েন্ট মানে ডট ব্র্যাকেট ডট ডট ক্লোজ করছি। দেওয়ার কারণ। কোন একটা জায়গায় ব্র্যাকেটের গন্ডগোল করছো। এটা আহ, স্যার লাস্ট একটা ফাইভ ব্র্যাকেট দিতে। না, আমি তো দুইটাকে একসাথে লিখতে যাচ্ছিলাম। দুইটা একসাথে লেখা যাবে না। স্যার ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখাইছেন ওইভাবে লেখা যাবে না? ও, এই প্রসেসও আসলে সিঙ্গেল একটাকে ধরতেছে, তাই তো? টি কমা ওয়াই দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটাকে ধরতেছে। স্যার থার্ড ব্র্যাকেট ইউজ করলে এটাতে তো থার্ড ব্র্যাকেট ইউজ হওয়ার কথা না। স্যার ওই তাহলে যে আবার অ্যাট দ্য ইয়াটা রেট দেওয়া যাবে দেখাইছিলেন না। না, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, সেই যে অ্যাট দ্য কিছুক্ষণ রেট, অ্যাট দ্য রেট টুকু কেটে দাও। অ্যাট দ্য রেট টি কমা ওয়াইটা কেটে দাও। এটা কেটে দাও, কেটে দিয়ে এগুলোকে থার্ড ব্র্যাকেটের ভিতরে আনো। না, লাস্ট থার্ড ব্র্যাকেটটা কেটে দাও। হ্যাঁ, এবার সেমিকোলনের পরে সেকেন্ড ইকুয়েশনটা লেখো। প্লাস দিয়ে, হ্যাঁ ঠিক আছে, গুড। লেখো।
y1 ইন্টু y2। এবার সেমিকোলন দাও দেখি, নেয় কিনা, ইন্টার দাও, কি হয় দেখো। নেওয়ার কথা না তো। হম। ব্র্যাকেটের আছে স্যার। হ্যাঁ, তোমার একটা ব্র্যাকেটের গন্ডগোল আছে, সেটা সে ধরতেছে। দাঁড়ো দাঁড়ো, তাই তো। হ্যাঁ, ব্র্যাকেট কি, যে প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করে নাই। ওই যে ফার্স্টের ব্র্যাকেটটা কেটে দাও, ফার্স্টের একদম ফার্স্টের ফার্স্ট ব্র্যাকেট, প্রথম ফার্স্ট ব্র্যাকেট, ওটা কেটে দাও দেখি, নিয়ে নেয় কিনা। আবার এটারও পয়েন্ট এইটের ফার্স্ট ব্র্যাকেটটা কাটো। নেওয়ার কথা না তাও। আনএক্সপেক্টেড ম্যাটল্যাব এক্সপ্রেশন, তার মানে ও এইভাবে বুঝে না। স্যার আমরা নাহলে এটা ফিজিক্যালি পরে করবো না স্যার। ফিজিক্যালি করা লাগবে। জি স্যার, তাহলে জি বুঝতে স্যার, স্যার পারবেন স্যার। আজকে স্যার বন্ধ ভালো রাখেন হয়, স্যার। আজকে স্যার কিছু বুঝতেছি না। বুঝতেছি না আচ্ছা কি? ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। একটা কোড দিয়ে এটা করে তারপর তোমরা চলে যাও। এটা হচ্ছে মুছে দাও, এটা পরের ক্লাসে দেখবেন। মাত্র তো 4 দিন, পরের ক্লাস আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক না, মানে এখন করে তোমরা করতে পারবা, আছে। না স্যার, এখন তো স্যার সফটওয়্যার সমস্যা করতেছে স্যার। স্যার ফিজিক্যালি না করবেন। স্যার, আচ্ছা তাহলে একটু ইয়েটা দাও, অ্যাটেন্ডেন্সটা নেই। Rain is not working. স্ক্রিনশট দিবেন নাকি স্যার? স্যার স্ক্রিন অফ করে দিব। না, রাখবেন। হ্যাঁ, তুমি অফ করে দাও স্ক্রিন। আচ্ছা, OD45, OD23, ডিসলভ, এই তিনটাতে কি সমস্যা আছে? জি স্যার। মানে এই তিনটার কোনটায় প্রবলেম আছে কিনা সেটা বলো। স্যার শেষেরটা কি বলবেন? আমরা তো তিনটা করছি, একটা হচ্ছে ফার্স্টে করছি ডিসলভ, তাই না? তারপরে করছি হচ্ছে OD45, OD23, এই দুইটাতে কোনো প্রবলেম আছে? স্যার একটু করা লাগবে আমাদের, তারপরে। আচ্ছা ঠিক আছে, আমি ইয়েতে প্রেজেন্টটা নেই, স্ক্রিনশট নিলেও তো মুশকিল। 38 জন কেন?